আমি দুজনের কথা শুনবো, টেলিফোনে কেউ রয়েছেন, একটু শুনে নি তার কথা। বলুন, কে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন। বিরোধী থেকে শিবুপাল বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি পিউদি, আজকে ধন্যবাদ যে আজকে বিষ নেই। এতদিন বিষ ছিল, আজকে বিষ নেই, দেখ বিষের থেকে বেঁচেছি। বলুন। আচ্ছা, ঘটনা হলো বিড়াল থেকে উপকারিতা শুনলাম, কিন্তু বিড়ালের লালা বিষাক্ত, বিড়াল থেকে নানান রোগ ছড়ায়। এইটা যদি একটু এক্সপার্টরা একটু ভালো করে ডিসকাস করে। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। আরো কেউ রয়েছেন টেলিফোনে, বলুন। শুভ সন্ধ্যা, আমি শ্রীকড়া থেকে মানবেন্দ্র কথা বলছি। বলুন। বিড়ালের প্রতি মানুষের যে একটা মানে কি বলবো আসক্তি ছিল, আজ যে দূর করতে পারা গেছে টিভি স্ক্রিনের মাধ্যমে, এই জন্য আমি 24 ঘন্টা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার বাড়িতে ট্র্যাডিশনালি বিড়াল 140-50টা বিড়াল ছিল, এখন 14টা বিড়াল, 2টা কুকুর। অনেক ধন্যবাদ। মানে আপনি এমনি খুব ভালো আছেন বোঝা যাচ্ছে। আমি ডক্টরের কাছে আসবো। এটা তো ঠিকই, খুব প্রচলিত ধারণা বিড়ালের লোম থেকে বাচ্চাদের শরীর খারাপ হয় এবং মারাত্মক কিছু রোগও হয় বিড়ালের থেকে। দেখুন, যে কোনো পশু পাখির থেকে হতে পারে, এবং এটা জানবেন যে একজন মানুষের থেকে একজন মানুষের যত রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা আছে, তো আমরাও কিন্তু খুব একটা মানে ইনোসেন্ট জীব নই। হ্যাঁ, একটা মানুষ আর একটা মানুষকে যত রকমের ইনফেকশন দেয়, সেই তুলনায় হ্যাঁ যেটা হয় যে আপনার যাদের ক্লজ আছে, কোয়াড্রুপেডস, টিথ বর্ন, কিছু রেবিস ভাইরাস, কিছু অন্যান্য এতে, সেটা আমাদের কেয়ারফুল হতে হবে। কারণ প্রত্যেকটা অ্যানিমাল স্পিসিসের কিছু পিকিউলিয়ার ইনফেকশনের ব্যাপার থাকে, তার অনেকটাই আজকে আমরা জানি, এবং সেটার সম্বন্ধে আমরা সাবধানতা বা প্রতিষেধক আমরা নিতে পারি। তো একটা মজার গল্প বলি যে আমাদের বাড়িতে একসময় একজন ছিলেন যার যে কোনো সময় 50 থেকে 60টা বেড়াল থাকতো যার কাছে, এবং সেই ভদ্রলোক একসময় বিয়ে করলেন, এবং বিয়ে করার পরে প্রথম হলো যে হি হ্যাজ টু চুজ যে সে 50টা বিড়ালকে রাখবে না তার দাম্পত্য জীবনের সুখ রাখবে। এবং এই 50টা বিড়ালের সঙ্গে সে দাম্পত্য সুখ রাখতে পারলো না। হি এন্ডেড আপ ইন সেপারেশন ইন অ্যাবাউট 6 months time. Separation from whom? The marriage no, of the cats? from the wife, not from the cats. Okay. Okay. So he kept the cats and he separated from his wife. Okay. মানে উনি বুঝে গিয়েছিলেন যে জীবনের আসল সুখ বেড়ালে। সত্যি। সুতরাং মানে হাজার হোক কুকুর বেড়াল যাই করুক, ভালোবাসাটা দেয়, কিন্তু প্রতিবাদের ভাষাটা নেই আর কি, যেটা বাড়িতে সব সময় হয়ে ওঠে না। একদম। মানে আরো একজন এক্সপার্ট চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন, ডক্টর সরকার, একটু তার কথা শুনে নি। ডক্টর অমিতাভ দত্ত, আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন? বেড়াল বাড়িতে পুষলে হার্ট অ্যাটাকের চান্স কমে যায়, নার্ভ অনেক স্ট্রং হয়ে যায়। প্রথমত অনেক ধন্যবাদ বিড়ালের উপর এত সুন্দর একটা আলোচনা আয়োজন করার জন্য। আমি প্রথমে একটা তথ্য কোট করব। তাসলিমা নাসরিন, বিতর্কিত লেখিকা যিনি, তার একটা লেখা কিছুদিন আগে পড়ছিলাম বিড়াল নিয়ে। তাতে উনি লিখেছেন পৃথিবীতে যে প্রাণীটি সবচেয়ে বেশি পোষা হয় সেটার নাম হচ্ছে বেড়াল। আমি একজন সরকারি চিকিৎসক, এবং তারপরে আমি চিকিৎসকদের সবচেয়ে বৃহৎ সংগঠন IM এর আমি রাজ্য কোষাধ্যক্ষ। আমি প্রথমে সরকারি চাকরি করি এবং তারপর সংগঠনের দপ্তরে যাই। করে আমি যখন রাত্রিবেলা বাড়ি ফিরি, তখন আমার সেই পোষা হুলো বেড়াল, প্রথমত বলে রাখা দরকার আমার কোনো সন্তান নেই, আমি নিঃসন্তান। এই পোষা হুলো বেড়ালটির বয়স 10-এর ওপর। সে এসে আমি যখন স্নান টান করে একটু রিল্যাক্স করি, তখন সে আমার কোলে উঠে বসে, তাকে আদর করে সত্যি আমার সারাদিনের স্ট্রেসটা কেটে যায়। এবং এই যে পারিং আওয়াজটা, যেটা গড়গড় আওয়াজ বললেন, সেই পারিং আওয়াজটা সত্যি সে করতে থাকে। আমি জানি না এতে আমার বেনিফিট হয় কিনা। যারা অ্যাজমা স্পেশালিস্ট তারা একদম কট্টর, তারা তো বলেন বাড়িতে বিড়াল থাকলে ওই অ্যাজমা হবেই, বা ওটাই অ্যাজমার জন্য স্টিমুল্যান্ট। কিন্তু আমি এটাই বিশ্বাস করি না। আমার প্রচন্ড স্ট্রেস ফ্রি লাইফ। একটি বিড়াল সে আমার সঙ্গে উঠে শোয়ে বসে 24 ঘন্টাকে অনেক ধন্যবাদ। তাকে ভিজিট করতে আবার 2টো গার্লফ্রেন্ড বাইরে থেকে আসে, তাকেও আমরা এন্টারটেইন করি, কিন্তু যথেষ্ট স্ট্রেস কমিয়ে দেয়। আপনি এভাবেই ভালো থাকুন ডক্টর দত্ত, অনেক ধন্যবাদ। আপনার যে অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে শেয়ার করলেন। আরো কেউ রয়েছেন টেলিফোনে, বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা দিদি ভাই, আপনারা তো বেড়াল পুষলে মানে হার্ট অ্যাটাক কমে যায় বললেন, কিন্তু বেড়ালের লোম থেকে তো অ্যালার্জি রোগ হয় বা ডিপথেরিয়া রোগও হয়, আবার বেড়ালের লালা থাকে, সে বিষয়ে কি বলবেন? ধন্যবাদ, আপনি শুনতে থাকুন। আর কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। টেলিভিশনের ভলিউম মিউট করে দিন, দিয়ে টেলিফোনে শুনুন। হ্যালো।
যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেড়াল নিয়ে কিন্তু একটা আশঙ্কার জায়গাও রয়েছে মানুষের মনে। একটা জায়গায় একটু এই ফোনগুলোর প্রেক্ষিতে বলবো, যিনি একজন ডাক্তার ফোনে ছিলেন, বললেন যে আমার এই যে বাড়িতে যখন ফিরি, এই যে তাকে কোলে নেওয়ার পরে আমার সারাদিনের স্ট্রেস চলে যায়। এটা যেটা ডক্টর সরকারও খুব কারেক্টলি বললেন যে কোথাও তো আমরা এখন হেলথ সাইকোলজিতেও বলি যে শরীর আর মনকে তো পুরো আলাদা করা যায় না, সুতরাং বহু সময় কিন্তু অনেক শারীরিক অসুস্থতার পেছনে তার মানসিক স্বাস্থ্যের একটা বিরাট রোল থাকে, যে কারণে লাইফস্টাইল ম্যানেজমেন্ট এত বড় হয়ে উঠছে। বেড়াল বা যে কোনো পেট, বেড়ালের ক্ষেত্রেও সেটা ভীষণভাবে প্রযোজ্য, সে আমাকে যে আনকন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স দেয় সেটা অনেক সময় কিন্তু, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমরা সন্তানের থেকেও পাই না। সুতরাং এই যে প্রশ্নটা বিশেষ করে একটা বয়সের পর তো সেটা এক্সপেক্ট করাটাই মনে হয় অনেক অপরাধ। এইটা কোনো হিউম্যান লেভেলে হওয়া সম্ভব নয়, যেটা কিন্তু একজন পেট দিতে পারে। এই যে একটা আনকন্ডিশনাল, এটা শুধু বেড়াল বলে নয়, এটা তো কুকুরের থেকেও একই রকম। আর অনুত্তমার কথাটা আরেকটু রিইনফোর্স করে বলতে গেলে, ধরুন আমরা যখন স্ট্রেস বলি, স্ট্রেস বলার সঙ্গে সঙ্গে আমরা বলি কি করে ডিস্ট্রেস করব। এখন ডিস্ট্রেস করার যে নানান রকম মেকানিজম, কেউ অ্যানালাইজ করে, কেউ মেডিটেট করে, কেউ ফিজিক্যাল ফিটনেস করে, কিন্তু সত্যি কথা ওই যে কোথাও যে একটা যোগাযোগের একটা ফ্রম একটা ক্রিচারের সঙ্গে আরেকটা ক্রিচারের যোগাযোগের জায়গা, যেভাবে একটা স্পঞ্জের মতো জীবনের সমস্ত যে মানে দিনের সমস্ত স্ট্রেসগুলো, সমস্ত দুশ্চিন্তাগুলো একেবারে নিয়ে নিচ্ছে, তার বিকল্প কিন্তু ভাবাটা খুব অসম্ভব। মানে ডক্টর সরকার অনেক সময় দেখবেন যে অনেক পোস্ট অপারেটিভ স্টেটেও আমরা রিহ্যাবিলিটেশনের একটা অংশ করে দিতে পারি কিন্তু পেটকে, যেখানে তার হয়তো মোটর মুভমেন্ট বা তার শারীরিক হাঁটা চলার জায়গাটা তাকে ফিরিয়ে আনার দরকার, সেটা কিন্তু তাকে শুধু ইনস্ট্রাকশন করে করা যাচ্ছে না। সেখানেও আমরা অনেক সময় দেখেছি যে তাকে যদি একটা পেটের সংস্পর্শে রাখা হয়, তার স্বাভাবিক জীবনযাত্রায় সে অনেক বেশি মোটিভেটেড হচ্ছে ফিরে আসতে, যেটা কিন্তু শুধুমাত্র আরেকজন মানুষের ইনস্ট্রাকশন বেসড জায়গা দিয়ে তাকে নিয়ে যাওয়া যাচ্ছিল না। সুতরাং রিহ্যাবিলিটেশনাল ফিল্ডেও কিন্তু এটার একটা বিরাট গুরুত্ব আছে। অর্থাৎ বেড়াল, বিশেষ করে কুকুরের ক্ষেত্রেও এটা সত্যি, কিন্তু বেড়াল পুষলে অ্যাড্রিনালিনেরও একটা অন্য ধরনের ধারা, প্রবাহ দেখা যায়, যেটা আপনার শরীরকে অনেক ক্ষেত্রে ভালো রাখে।